আমার কাছে দুইজন ফেরেশতা আসে। দুইজন ফেরেশতা আইসা একজন আমার এই দিক দিয়ে ধরলো, আর একজন আমার এই দিক দিয়ে ধরলো। এই দুই দিক দিয়ে দইরা আমারে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, ও মায়ের নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু আমাদের সাথে সামনে যান, আমরা আপনাকে একটা জিনিস দেখাবো। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী আর একটু সামনে গেলেন। সামনে যাওয়ার পরে ফেরেশতারা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ের নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জায়গার মধ্যে আপনি একটু তাকান, এই জায়গার মধ্যে তাকায় দেখেন না কি দেখা যায়। আমার নবী ডাক দিয়া বললেন, আমি যখন ওই জায়গার মধ্যে তাকাইলাম, আমি দেখলাম ওই জায়গার মধ্যে হাজার হাজার মানুষ সিরিয়াল দিয়ে দাঁড় করে রাখছে। ওই মানুষগুলো সিরিয়াল দিয়ে দাঁড় করে রাখছে। আর কয়েকটা মানুষটারে ফেরেশতারা দইরাই নাই না, যেমনি ভাবে কাঠ চিরা চিরা দুইটা ভাগ করে, মানুষগুলোরে টান দিয়াই নাই না, একবারে লোহার করার দিয়া কাইটা কাইটা দুইটা ভাগ করে। চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার। এমন ভাবে কাইটা কাইটা দুইটা ভাগ করে। আমার নবী ডাক দিয়ে বলে, হ্যাঁ ফেরেশতারা, আমার উম্মতগুলোরে এমন ভাবে কেন শাস্তি দেওয়া হয়? আমার নবী চোখের পানি ফেলায়া ফেলায়া কান্দে। ফেরেশতারা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে বলবো, তবে আর একটু সামনে যান। আমার নবী আর একটু সামনে গেলেন। সামনে যাবার পরে ফেরেশতারা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ের নবীজি, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গার মধ্যে একটু তাকায় দেখেন না কি দেখা যায়। আমার নবী ওই জায়গার মধ্যে একটু তাকাইলেন। আমার নবী তাকানোর পরে দেখতেছে, আমার নবী দেখলেন ওই জায়গার মধ্যে আরো অসংখ্য উলঙ্গ মানুষ দেখা যায়। ওই মানুষগুলোর সিরিয়াল দিয়া শুধুমাত্র ছয়া রাখছে, বিশাল বড় বড় পাথর দিয়া এদের মাথার মধ্যে এমন জোরে জোরে আঘাত করে। আঘাতের কারণে মাথার বাটিটা ফাইটা মগজগুলো ছিটকে ছিটকে জমিনে পড়ে। আল্লাহু আকবার বলে। আমার নবী চোখের পানি ফেলায়া কান্দে। নবী ডাক দিয়ে বলে, ফেরেশতারা, আমার উম্মতগুলোরে কেন এমন ভাবে মারা হয়? ফেরেশতারা বলে, ইয়া রাসূলুল্লাহ, বলবো আর একটু সামনে যান। আমার নবী আর একটু সামনে গেলেন। সামনে যাবার পরে ফেরেশতারা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ও মায়ের নবীজি, আপনি এই জায়গার মধ্যে তাকায় কি দেখতেছেন? আমার নবী বললেন, এই জায়গার মধ্যে যখন আমি তাকাইলাম, আমি দেখলাম বিশাল বড় একটা গর্ত দেখা যায়। এই গর্তের মধ্যে এমন ভাবে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। আরে বাবা, জাহান্নামের আগুন কত ভয়াবহ আগুন! এই আগুনটারে প্রথমে লাল, জ্বালাইতে জ্বালাইতে হয়ে গেছে সাদা, তারপরে জ্বালাইতে জ্বালাইতে হয়ে গেছে কালা। এই আগুনের মধ্যে আমার নবী বলেছেন, আমি যখন ওই জাহান্নামের গর্তের মধ্যে তাকাইলাম, আমি দেখলাম জাহান্নামের মধ্যে কত নর নারী উলঙ্গ অবস্থায় জ্বলতেছে। এদের চিৎকার বড় ভয়ঙ্কর, আমি নবীর বরদাস্ত করতে পারি না। আমার নবী ওই কবরের আযাব দেইকা আমার নবী চোখের পানি ফেলায়া ফেলায়া কান্দে। ফেরেশতারা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, কি দেখেন? আমার নবী ডাক দিয়ে বলে, হ্যাঁ ফেরেশতা, এই জায়গার মধ্যে যখন আমি তাকাইলাম, আমি দেখলাম কতগুলো মানুষ আগুনে জ্বালায়া পড়ে মারতেছে। ফেরেশতারা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতগুলো এমন ভাবে চলে। আমার নবী ডাক দিয়ে বলে, হ্যাঁ ফেরেশতা, আমি নবী তো হইলাম রাহমাতুল লিল আলামিন, কেন আমার উম্মতগুলো এমন ভাবে জ্বালানো হয়? ফেরেশতারা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আর একটু সামনে যান না, কি দেখতে পান? আল্লাহু আকবার বলে। কষ্ট হইতেছে আপনাদের? আমার নবী আর একটু সামনে গেলেন। সামনে যাওয়ার পরে ফেরেশতারা ডাক দিয়ে বলে, নবীজি, ও মায়ের নবীজি, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গার মধ্যে আপনি কি দেখতেছেন? নবী ডাক দিয়ে বলে, হ্যাঁ ফেরেশতারা, এই জায়গার মধ্যে আমি যখন তাকায়া দেখলাম, আমি এই জায়গার মধ্যে তাকায়া দেখতেছি, এই জায়গার মধ্যে একটা রক্তের সাগর দেখা যায়। রক্তের সাগর মানে হলো ওই সাগরের পানিগুলো হলো একবারে লাল, কিন্তু বাতের মাছ যেমন করে টকবক টকবক কইরা ফুটে, এই রক্তের পানিগুলো এমন ভাবে টকবক টকবক কইরা ফুটে। এই রক্তের সাগরের মধ্যে অনেক মানুষ এমন ভাবে চলতেছে, মানুষগুলো জইলা জইলা গোশতগুলো খইসা বইরা একবারে কঙ্কল হয়ে হইয়া সাঁতার দিয়া কিনারে আসে। কিন্তু ফেরেশতারা লোহার বল্লম দিয়া পাথর দিয়ে আঘাত করে আবার মাঝখানে পাঠাইয়া দেয়। মানুষগুলো শুধু চিৎকার মাইরা মাইরা আল্লাহর দরবারে কান্দে। একবার আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার? আরো জোরে বলেন আল্লাহু আকবার বলেন। জবান খুলে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই আযাব থেকে বাঁচতে চাই কি চাই না বলেন? নেক আমলের দরকার আছে না নাই বলেন? নবীর মহব্বতের দরকার আছে না নাই বলেন? নবীর মহব্বত চাই কিনা বলেন? কবর আযাব থেকে বাঁচার দরকার আছে না নাই? আরে জবান খুলে বলেন, আছে না নাই? আমার নবী ডাক দিয়া বললেন, কি বলে দেখতেছেন, দেখেন, শুনেন না।
মনে করেন এত সহজ কবরের আযাব, মনে করেন এত সহজ কবরের আযাব। না 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 রে বান্দা, এত সহজ কিন্তু কবরের আযাব নয়। মানুষগুলো শুধুমাত্র আল্লাহরে ডাক দিয়া বলে, আল্লাহ এমন ভাবে মাইরেন না, এমন ভাবে মাইরেন না, এমন ভাবে মাইরেন না। আল্লাহু আকবার বলে আল্লাহ তারে মাফ চাওয়ার দরকার আছে না নাই? এই আওয়াজ হবে না, আরো জোরে কর না বাবা, আছে না নাই? ক্ষমা করে দাও মা, তোমাকে না দেখিয়া নবীকে না চিনিয়া ঈমান এনেছি তবুও, তোমাকে না দেখিয়া নবীকে না চিনিয়া ঈমান এনেছি তবুও, এ ওসিলায় ক্ষমা ও দয়া বিলাও, এ ওসিলায় ক্ষমা ও দয়া বিলাও, ক্ষমা করে দাও। আওয়াজ দিয়া বলেন না, ক্ষমা করে দাও। আওয়াজ হবে জোরে কন্যা, আছে না নাই? আল্লাহ চাইলে আল্লাহর মায়া লাগলে মাফ করতে পারে কি পারে না? এই আওয়াজে হবে না, আর জোরে কন্যা, পারে কি পারে না? আল্লাহু আকবার বলেন না। আমি কি গজল খুব বেশি গাইছি বাজা? গজল কি বেশি গাইছি? আমিও আগে কইলি আমি তো বালা না, বাকি রান্নাটাই মাইন্না নিয়ে। আল্লাহু আকবার বলেন। তাহলে কি আওয়াজ শুরু হবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ রাজি আছেন তো? ইনশাআল্লাহ। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু, বিসমিল্লাহির রাহমানির রহিম। বাজান, বাজানের নাম কি? বাজান কে? আব্দুল রাজ্জাক সাহেব? না, আবুল কাসেম হুজুর। ও খদিজা হুজুর আছে আমরা মারহাবা কোন মসজিদের খদিজা হুজুর তো আছে। আলহামদুলিল্লাহ বাজান, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। তাহলে তো এবার ওয়াজটা একটু জমবে, ঠিক না বেঠিক বল? আলেম ওলামা থাকলে একটু ওয়াজটা কইরো, মজা আছে, ঠিক না বেঠিক বলেন? তাহলে কি আল্লাহটা নাম আরজুর আল্লাহ করবো ইনশাআল্লাহ। আমি দেখুন ফরিদগঞ্জের মানুষ, কারণ ফরিদগঞ্জ আমি অনেক মাহফিল করছি, দেখছেন না আমার অনেকে। এই জন্য একটু আওয়াজ দিয়ে দিয়ে কথা বলবেন, কারণ আমি নরম ওয়াজ করিও না, আর কেউ নরম সাউন্ড দিলেও আমার ভালোও লাগে না, কারণ আমি তো জুয়ান। এই জন্য আমার মুসল্লি বা শ্রোতা যেটি থাকবে এটি বুড়ো হইলে এটি জুয়ান হয়ে যায়। কারণ আপনারা দেখবেন কারেন্টে যখন যেটা ঘুমায়, যদি একটা জিমানি মেরা দেয়, আগের যুগে দেখবেন গ্যাস লাইট জ্বালাইতো, কালা একটা থায়ে একটু আধা তো হাত দিলে টিপ মারতো, টস করে একটা শর্ট মারতো, আর্থিং মারতই। এটা গ্যাস লাইট ছিল না, এটা কালো টিপ দিলে তো আমি আবার আপনাদের ওইটাতে টিপ দিতাম না, আমি খালি নবীর প্রেমের কিছু ঝঙ্কা মাইরা দিব, আপনাদের আওয়াজ শুরু হয়ে যাবে। মার হাবা কর, আরো জোরে কর মার হাবা। তাহলে তেলরটা আবার টান দিয়ে বাজান, কষ্ট হইব আপনাদের। এইবার দেখবেন একটা বিকট আওয়াজ দিয়ে ফাঁকলাসটা সাউন্ড দিবেন। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু, বিসমিল্লাহির রাহমানির রহিম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই তো বাংলা সাউন্ড। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হুজুর পুরো মাগরিবের মতো লাগতেছে না? এই তো মারহাবা কোন না, কষ্ট হবে আপনাদের। গভীর মনোযোগ। আমার ফরিদগঞ্জ জেলা বাবারা, আমার যুবক ভাইয়েরা, মুরব্বীরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, মা খালাকতুল জিন্না
ওয়াল ইনসান, ও পৃথিবীর বান্দারা শুনে নাও, শুনে নাও, আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে বানাই নাই। আল্লাহ বলেন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, মানুষ এবং জিন জাতিকে বানাই নাই ইল্লা হরফে ইস্তিসনা, হ্যাঁ তবে বানিয়েছি। আল্লাহ কেন বানাইছেন? আল্লাহ ডাক দিয়া বলেন লিয়াবুদুন, আমি আল্লাহ পাকের ইবাদতের জন্য। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য বাবাজিরা আমার, আল্লাহ পাক আমাদেরকে ইবাদতের জন্য বানাইছেন। এই জন্য ফরিদগঞ্জের বাবারা আমার, টুকি বা টুকির বাবাজিরা আমার, চাঁদপুরের বাবারা, আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহ যেহেতু ইবাদতের জন্য বানাইলো, আপনারা জবানটা ছেড়ে দিয়ে বলেন নামাজের মাধ্যমে ইবাদত হয় কার? এই আওয়াজে হবে না, আরো জোরে বলেন না বাবা কার? নামাজের মাধ্যমে ইবাদত হয় আল্লাহর, রোজার মাধ্যমে ইবাদত হয় আল্লাহর, যাকাতের মাধ্যমে ইবাদত হয় আল্লাহর, হজের মাধ্যমে ইবাদত হয় আল্লাহর। আপনারা জবানটা ছেড়ে দিয়ে বলেন মাহফিলে যে এসেছেন, মাহফিলে আসার মাধ্যমে, বসার মাধ্যমে ইবাদত হলো কার? এই যে আল্লাহর ইবাদত হয়ে গেল। এখন যদি আপনারা ডাক দিয়া বলেন আমরা তো আল্লাহর ইবাদত করি, নামাজ পড়ি আল্লাহর জন্য, রোজা রাখি আল্লাহর জন্য, হজ করি আল্লাহর জন্য, যাকাত দেই আল্লাহর জন্য, হুজুর সব কিছু তো আমরা আল্লাহর জন্য করি, এর বদৌলতে কি আমরা কোনো কিছু পাবনি? আল্লাহ ডাক দিয়া বলে পৃথিবীর বান্দা, তোমরা নামাজ পড়ো আমি আল্লাহর জন্য, রোজা রাখো আমি আল্লাহর জন্য, হজ করো আমি আল্লাহর জন্য। বান্দা সব যেহেতু আমি আল্লাহর জন্য করো, তাহলে কিন্তু তোমরা কেউ গ্যারান্টি দিতে পারবে না নামাজ যে পড়েছো, নামাজ আমি আল্লাহর দরবারে কবুল হয়েছে। কেউ বুকের মধ্যে হাত দিয়া বলতে পারবে না এত বছর ধইরা নামাজ পড়তেছেন, 40 বছর ধইরা তো নামাজ পড়তেছেন, 50 বছর ধইরা তো নামাজ পড়তেছেন, 20 বছর ধরে নামাজ পড়েন, 10 বছর ধরে নামাজ পড়েন, একজন বুকে হাত দিয়া বলতে পারবেন না যে হুজুর নামাজ কবুল হয়েছে? গ্যারান্টি দিতে পারবেন? নাই, নাই, কোনো গ্যারান্টি নাই। নামাজ পড়ছেন কবুল হয়েছে কিনা গ্যারান্টি নাই, রোজা রাখছেন কবুল হয়েছে কিনা গ্যারান্টি নাই, হজ করছেন কবুল হয়েছে কিনা গ্যারান্টি নাই, যাকাত দিছেন কবুল হয়েছে কিনা গ্যারান্টি নাই। তাহলে হাসরের ময়দানে আপনারা কি নিয়ে যাবেন? কবরের মধ্যে কি নিয়ে যাবেন? কিন্তু যদি ওই ইবাদতের পাশাপাশি যদি ওই ইবাদতের কোনো গ্যারান্টি ওয়ারেন্টি দিতে না পারেন রে বাবা, কিন্তু যদি নবীর মহব্বত নিয়ে যদি কবরের মধ্যে যাইতে পারেন, তাহলে আমাদের বিশ্বাস নবীর মহব্বতের বেলায় কোনো কনসিডার হয় না। নবীকে যে মহব্বত করে, এই মহব্বতটা সরাসরি আল্লাহর দরবারে কবুল হয়। কথা কন্যা ঠিক না বেঠি? এই জন্য বাবা দিলা আমার আমলের বয়ান হবে, আমল করবেন আর নবীর মহব্বত করা লাগবে। কারণ যে আমলের সাথে নবীর মহব্বত নাই, ওই আমলের কোনো দাম নাই। যে আমলের সাথে নবীর মহব্বত নাই, সেই আমলের কোনো দাম নাই। এই জন্য আমল লাগবে, আমলের সাথে আমার নবীর মহব্বত লাগবে। কথা কন্যা ঠিক না বেঠি? এই জন্য বাবা দিলা আমার নামাজ পড়েন আল্লাহর জন্য, কিন্তু নামাজের কোনো গ্যারান্টি দেওয়া যায় না। রোজা রাখেন আল্লাহর জন্য, কিন্তু রোজার কোনো গ্যারান্টি দেওয়া যায় না। এখন বলবেন আল্লাহ আমরা তো নামাজ পড়ি আপনার জন্য, কারণ আপনি তো কোরআনুল কারীমের মধ্যে বলেছেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আরো শুনবেন আল্লাহু আকবার বলেন। কষ্ট হয়েছে আপনাদের? আপনার কষ্ট হয়? আমি কিন্তু বাজান এখনো নরমই আছি, আমি ভূমিকা আসতেছি, ভূমিকা আসতেছি ইনশাআল্লাহ। কষ্ট হবে আপনাদের? আপনারা একটু স্বাভাবিক থাকেন, তাহলে আমিও স্বাভাবিক থাকবো। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। এই জন্য বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বান্দাদেরকে সরাসরি এই কথাটা বলতে পারতো, কিন্তু আল্লাহ সরাসরি বান্দাদেরকে এই কথাটা বলে না। আল্লাহ আমার হাবিবকে বলেন কুল,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলে দেন আপনাদের নামাজ, আপনার নামাজ মানে হলো উম্মতের নামাজ। নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি, জীবন মরণ সম্পদ পৃথিবীর কাহারও জন্য হবে না, শুধুমাত্র হবে লিল্লাহি রাব্বিল আলামিন। আর জোরে কেন আল্লাহু আকবার বলেন? কষ্ট হইতেছে আপনাদের? খুব কষ্ট হয়? আল্লাহর তান্দ্রি যে আল্লাহু আকবার বলেন, কষ্ট হয়? আমি যাবো বাজান, কারণ নামাজের মাধ্যমে থেকেই তো নামাজ পড়লে কি হয়, নামাজ না পড়লে কি হয় জানার দরকার আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? অনেক পণ্ডিত আছে বাজান, পণ্ডিত হয় না কিছু, দুনিয়াতে আইসি যা খাইতে পারি, ঠিক না ব্যাধি আসেনি? আছে। এই জন্য কষ্ট নেই। আমার একটু সময় দিবেন তো ইনশাআল্লাহ? দেখেন না কোথায় যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নামাজ আল্লাহর জন্য হবে, রোজা আল্লাহর জন্য হবে, যাকাত আল্লাহর জন্য হবে, সবকিছু আল্লাহর জন্য হবে। আপনারা জবানটা ছেড়ে দিয়ে বলেন, আমাদের সবকিছু আমরা আল্লাহর জন্য কোরবান দিতে চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, বান্দা, নামাজ যদি আমি আল্লাহর জন্য দিয়ে দাও, রোজা যদি আমি আল্লাহর জন্য দিয়ে দাও, হজ যদি আমি আল্লাহর জন্য দিয়ে দাও, যাকাত যদি আমি আল্লাহর জন্য দিয়ে দাও, আমি আল্লাহ তাহলে তোমাদেরকে শ্রেষ্ঠ একটা উপহার দিব। ওই উপহারটা কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কত সুন্দর করে আমার আল্লাহ ইরশাদ করেন, ফরিদগঞ্জের বাবারা, টুপকির বাবারা, দেখেন না বান্দার আমল কবুল হয়েছে কিনা কোনো গ্যারান্টি নাই, কিন্তু আল্লাহ ডাক দেয়া বলে, বান্দা তোমার নামাজ কবুল হয়েছে কিনা যদিও কোনো গ্যারান্টি নাই, কিন্তু তুমি যদি আমার জন্য যদি আমল করতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে একটা ওয়ারেন্টি গ্যারান্টি দিব। আল্লাহ এবার কোরআনের মধ্যে ডাক দিয়া বললেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আরো জোরে কন্যা আল্লাহু আকবার। কষ্ট হয়নি আপনাদের? জোরে বলেন, কষ্ট হয়? একটু মহব্বতে আওয়াজ দিয়ে দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি। কোনো সমস্যা? কোনো সমস্যা আছে? কিসে? আর মায়ার সুরে মহব্বতে পড়ি, আল্লাহুম্মা সাল্লি। দে আমার কাছে দাও, আমার কাছে মনে দিলাম ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়া পড়ে থাকবে, একদিন আমরা থাকব না। সবাই মোদের বলে যাবে, নবীজি আপনি বললেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আইতো আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। কষ্ট হইবে আপনাদের? আমি আসলে খুব টায়ার্ড, আবার আপনারাও আওয়াজ দিতেছেন মাশাআল্লাহ, কিন্তু আমি লাইনটা ধরতে পারতাছি না। আমরা করে কেমনে ধরবো? এই জায়গাটা একটু খালি রাখেন না, পিছনে বাবার যারা আছেন এদিক দিয়ে আইসে একটু বৈশা এই ফিলটা ফুলফিল করলে আর একটু সুন্দর লাগবে। আল্লাহু আকবার কোন? আরো জোরে বলেন আল্লাহু আকবার। রসুল চাই কি চাই না? ওলি আল্লাহ চাই কি চাই না? আপনাদের খুব কষ্ট হইতেছে নাকি ভাই? নির্বাচন আইতেছে, গলাটা তো ফাটে গেলেন, তাহলে আজকে সাউন্ড দিতেছেন না কেন? আওয়াজ দেখেন, আল্লাহু আকবার বলেন।
আল্লাহু আকবার বলেন। দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। রাসূল চাই কি চাই না? মা বাবার খেদমত চাই কি চাই না? তোরা আওয়াজ দাস না গেলিগা কিচ্ছু নেই। সামনে বলছে মুরব্বি দিছে দিয়া সামনে বলছে আওয়াজ দিই না। এটা আল্লাহু আকবার বলেন। গভীর মনোযোগ। আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিব, আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিব। এই জন্য আমার যুবক ভাইয়েরা মুরব্বীরা আপনারা জবানটা ছেড়ে দিয়ে বলেন এই জন্য আমরা আল্লাহ পাকের ইবাদত চাইতে চাই না। নামাজের বিষয়ে কথা বলবো। নামাজ কেমন নামাজ? আমার আল্লাহ ডাক দিয়া বললেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আমার আল্লাহ ডাক দিয়া বলেন বান্দা নিশ্চয়ই নামাজ মানুষদেরকে সকল এই ফুলাম এই এই বড়া তোরা আমার মনোযোগটা বারবার নষ্ট করতেছস। এদিক ফির এদিক ঘুরো এদিক ঘুরো, বারবার মনোযোগটা নষ্ট করতেছেন। কত ভালো কথা বলতেছি। আচ্ছা থাক থাক, রাগ করছো নি ভাই? রাগ করছো নি? রাগ করিস না, তোর দোয়া করে দিন তুই একটা সুন্দর বউ ভাগি যা, রাগ করিস না। তার আল্লাহু আকবার কর। রাগ করিস না ভাই। এই দেখ আমরা ঘুমাইতে পারি না, বুঝোস না কি লিগা? কালকে মনে হয় 3টার দিকে ঘুমাইছি, 4টা 5টা 40 বা 45 উঠে গেছি ভাই, 2.5 ঘন্টা ঘুমাইছি, বিশ্বাস করবেন। আর আজকে গাড়িতে মনে সর্বোচ্চ 20টা মিনিট ঘুমাইছি। তাহলে আমরা দেখে মনে মানুষ তো আমরা ভাই, এই জন্য বুঝো না একটা কষ্ট হয়। আল্লাহু আকবার খান। কষ্ট নিতেছেন? এই যদি কষ্ট না তাহলে কান ধরলাম যা, হ্যাঁ রাগ করিস না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নামাজ একজন মানুষকে সকল প্রকার খারাপ কাজ থেকে বিরত রাখে। ধীরে 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 একজন মানুষ যখন নামাজ পড়ে, নামাজ পড়তে 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 ধীরে ধীরে একটা মানুষ আল্লাহর বলি হয়ে যায়। জোরে কন্না সুবহানাল্লাহ। এই জন্য নামাজের দরকার আছে না নাই? এই আমাজে হবে না, আরো জোরে কন্না বাবা আছে না নাই? নামাজ লাগবে আমাদের জীবনে। যুবক তুমি বলো হুজুর আমার ডিপ্রেশন যায় না, সারাদিন আমি দুশ্চিন্তার মধ্যে থাকি। কিন্তু বাজার তুমি কি জানো না, যদি আল্লাহর কুদরতি কদমের মধ্যে যদি একটা বার যদি সেজদাটা লাগায়া দাও, সেজদাটা লাগায়া যখন আল্লাহরে বলবা সুবহান রাব্বিয়াল আলা, এই কথাটা বলতে দেরি আছে, আমার আল্লাহ তোমার জীবনের মধ্যে তোমার রিজিকের মধ্যে বরকত নাজিল করতে দেরি নাই। এই কথা কন্যা ঠিক না বেটে? এই জন্য আল্লাহর কুদরতি কদমের মধ্যে সাজদাটা লাগায়া দিবেন। সাজদাটা লাগায়া দেওয়া আল্লাহকে যখন বলবেন সুবহান রাব্বিয়াল আলা, যখন আপনি আল্লাহকে এই কথাটা বলবেন, আল্লাহকে এই কথাটা বলতে দেরি আছে, আমার আল্লাহ চাইলে মুহূর্তের মধ্যে আমাদের গুনাহ মাফ কইরা রহমত নাজিল করতে পারে কি পারে না? আর যদি বাজান নামাজ যদি বাদ দিয়া দেন, নামাজ বাদ দিয়ে যদি বলেন হুজুর দুনিয়ার মধ্যে আইছি, ও হুজুর দুনিয়ার মধ্যে আইছে, এখনো তো যুবক মানুষ, মাত্র 20 বছর চলতেছে, মাত্র 22 বছর চলতেছে, 18 বছর 23 বছর চলতেছে, হুজুর এখন তো মাস্তানি করার বয়স, মোটর সাইকেল নিয়ে মাস্তানি করব, মেয়েদের সাথে ইফটিজিং করব, আরো পরে নামাজ রোজা শুরু করব। না 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 না, তোমার মতো আমার মতো কত যুবক কবরের মধ্যে চলে গেছে, মোটর সাইকেল নিয়ে মাস্তানি করত, রোডের মধ্যে অ্যাক্সিডেন্ট করে ট্রাকের নিচে চলে গেছে, আছে না নাই? ওই ট্রাকের নিচে চইলা দেয়া কবরের মধ্যে চলে গেছে। আজকে যে যুবকগুলো বলছিল হুজুর আরো পরে নামাজ ধরবো, আরো পরে রোজা রাখবো, আজকে কবরের মধ্যে চলে গেছে রে বাবা, কিন্তু নামাজ পড়ার আর কোনো সুযোগ নাই, রোজা রাখার আর কোনো সুযোগ নাই। এই যে কবরের মধ্যে চলে গেল, কবরের মধ্যে যায় তো গরু ছাগল ঘাস খায়, কবরের মধ্যে যায় গরু ছাগল ঘাস খায়, প্রস্রাব করে, কিন্তু কবর থেকে তারা আনার মতো কোনো ক্ষমতা নাই। এই জন্য আমার
কাউরকির বাবারা, আমার ফরিদগঞ্জের বাবারা, আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা জবানটা ছেড়ে দিয়ে বলেন, ওই কবরে যাওয়ার আগে আমাদের নেক আমলের দরকার আছে না নাই? এই আওয়াজে হবে না, আরো জোরে কন্যা বাবা আছে না নাই? এই জন্য বাবাজিরা আমার নামাজ পড়া লাগবে, আল্লাহর নেক আমল করা লাগবে। নামাজ পড়বেন, আল্লাহর নেক আমল করবেন। নামাজ পড়লে আল্লাহর রহমত নাজিল হয়, নেক আমলের মধ্যে বরকত নাজিল হয়, নবীর মুহাব্বতের মাধ্যমে ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়। কথা কোন না ঠিক না বেটি? এখন বলবেন হুজুর এই নবীর মুহাব্বতের দরকার আসেনি? বেড়া যেই ফোনটি ঠিক হয় নবীর মুহাব্বতের দরকার নাই, এটিও তো আমি 2 সেকেন্ডে উড়িয়ে লাইতে পারি মিয়া, 2 সেকেন্ড। কারণ আমি চাইব এটা সাধারণ মাল না, এটা চান্দ্রার হুজুরের নাতি। মারহাবা কোন না? চান্দ্রার হুজুরে চিনেন? চান্দ্রার হুজুরের নাতি হজ্জাতুল্লাহ নকশবন্দের ভাগিনা। মনে করো যে আরে এত ছোট মানুষ সিউন চাউন দেখে মনে করে, আবার হাদিস নিয়ে অনার্স করছি কাদরিয়া থেকে। মারহাবা কোন? যেদিনে কই নবীর মুহাব্বতের দরকার নাই, তোরা বেটা ফাকনা মৌলুদি করতে হবে, 2 সেকেন্ড টিকবি না ইনশাআল্লাহ। কষ্ট হইব আপনাদের? আমার একটু সময় দিয়ে আজকে আমি ইনশাআল্লাহ বুঝাইয়া দিয়ে যাবো। জানার নাম ঈমান নয়, মানার নামই হলো ঈমান। নবীর মুহাব্বতের নাম ঈমান, ওলি আল্লাহদের সংস্পর্শে থাকার নাম ঈমান। হাত তুলে বেড়া ঠিক কিনা বলেন? কষ্ট হইব আপনাদের? মনে করেন কি খাই না দিকে চিল্লাইতে পারতাম না নাকি? না খাইছি জিদ্দা আরো বেশি ছিলাম, চিল্লাই পেট যেগুলো আছে এটা খালি করে চুপকিতে খাইয়া আবার আরেকটা জাম। মারাবা কন কষ্টই পান না গো, খালি যেহেতু হয়েছে গুদামটা আরো খালি করুন, একবারে সুদে আসলে খায়া এরপর টুকিতে আবার আরেকটা জাম। কষ্টই বা আপনাদের? খাওয়াইবেন না আপনারা? খাইবেন তো? সবাই খাওয়ালে একটু আবার খামু করতে পারি। আল্লাহু আকবার কন। এই জন্য বাবাজিরা এই যে হুজুররা আছে, যদি ভুল হয় আমার তো ধরবেন বাজান, ঠিক না? আমি যদি কোনো আয়াতের মানা বা ভুলভাল যদি ব্যাখ্যা করে যাই বা সাড়া করে যাই, আমার ধরবে ইনশাআল্লাহ। এই জন্য বাবাজিরা আমাদের সেমন সমস্যা। মারহাবা কন, আমার মহব্বতের ভালোবাসা, মারহাবা কন না। এটাই আমার খুব ভালোবাসার মানুষ। কেমন আছে? আল্লাহু আকবার কোন। এই জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। কষ্ট হবে আপনাদের? আমি জানি তো আপনারা কোনটাই গেলে আপনাকে জমবো, আমি ওই জায়গায় যাইতাছি, ওই জায়গায় এই যাইতাছি ইনশাআল্লাহ, খুব ভেরি সুন ইনশাআল্লাহ। attention look at me please. নামাজের দরকার আছে না নাই? নামাজ ইবাদত। নামাজ কি? ইবাদত। আর নামাজ কবুল হয় কিসের মাধ্যমে? নবীর মুহাব্বতের মাধ্যমে। কিসের মাধ্যমে? মনে করেন সাফা মারতেছি, দেখেন কোরআন আয়াত দিয়ে কইয়া যাইতাছি, আমার আবার কইয়া দিছে এনো আইসি আলো কইছে হুজুর বেশি চিল্লাইয়েন না, এইজন্য আমি আর চিল্লাইতাছি। আমার চেয়ারম্যান সাহেব আমার সম্বন্ধে খুব ভালো জানে, আমি কিন্তু খুব গরম মানুষ। এই জন্য বাবাজিরা আমার 2 পাশে আলেমগণ আছেন, সাফার জুড়ে কোনো কথা বলে যাব না। কোরআনুল কারীম আমার সামনে আছে, কোরআন থেকে দলিল দিয়ে দিয়ে আমি কথাগুলো বলে যাব। কেন বলেছিলাম? ইবাদত হয় আল্লাহ, কিন্তু আল্লাহ যদি ইবাদত কবুল করতে চায়, এই ইবাদত কবুল করতে হলে নবীর মুহাব্বতের দরকার আছে না নাই? এই আওয়াজে হবে না, আরো জোরে কন্যা বাবা আছে না নাই? ইবাদত কবুল করতে হলে নবীর মুহাব্বত লাগবে। এই জন্য বাবাজিরা আমার, আমি তাহলে এখন বলবেন হুজুর নামাজ তো পড়ি আল্লাহর জন্য, চাইলেই তো আল্লাহ কবুল করতে পারে, কিন্তু এই জায়গার মধ্যে আবার নবীরে কেন টান দিয়ে আনলেন? আমি বলবো বাজান কেন নবীরে টান দিয়ে আনছে দেখো না, হুজুর আমার ডান পাশে আছে, বাম পাশেও আমার হুজুর আছে, পাশে চেয়ারম্যান সাহেব আছে। আমি কোরআনুল কারীমের মধ্যে 30 নম্বর পারার মধ্যে একটা সূরা আছে, যেই সূরাটার নাম হলো সূরা মাউন, যেটারে আড়াইটা আল্লাহ সূরা বলে। এই সূরা মাউনের মধ্যে আমার আল্লাহ কত সুন্দর করে কোরআনুল কারীমের মধ্যে বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন।
আমি কি তেলাওয়াতটা ভুল বলছি? এই আয়াতটা পারেন না? সবাই পারেন না? আল্লাহ কি বলে দেখেন না, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আরো জোরে বলেন আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আল্লাহ ডাক দিয়া বলে ওই সমস্ত নামাজিরা ধ্বংস হয়ে যাক, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজের মধ্যে দাঁড়াইছে কিন্তু নামাজ সম্বন্ধে বেখবর। আল্লাহ ডাক দিয়া বলে ওই সমস্ত নামাজিরা ধ্বংস হয়ে যাক, যারা নামাজের মধ্যে দাঁড়াইছে কিন্তু নামাজ সম্বন্ধে তারা বেখবর। এখন বাবাজিরা আমার ফরিদগঞ্জের বাবারা, আল্লাহ বলেছে নামাজে দাঁড়াইছো কিন্তু নামাজ সম্বন্ধে বেখবর, ধ্বংস হয়ে যাও। তাহলে এখন একজন লোক হাত তুলে বলবেন হুজুর আমি ফজর পড়ছি, জোহর পড়ছি, আসর পড়ছি, মাগরিব পড়ছি, এশা পড়ছি, হুজুর আমি এক ওয়াক্ত নামাজের মাধ্যমে আমার মনটা ডানে বামে যায় নাই। না না, কেউ বুকে হাত দিয়া বলতে পারবে না। 4 রাকাত নামাজের মধ্যে যদি দাঁড়ায়, 2 রাকাত নামাজ মন দিয়া পড়লে 3য় রাকাতে মনটা বাড়ির দিকে চইলা যায়, 3য় রাকাত মন দিয়া পড়লে 4র্থ রাকাতে মনটা আবার বাড়ির দিকে চইলা যায়। কথা কন না ঠিক না বে ঠিক? আল্লাহ বলে বান্দা যদি তোমরা নামাজের মধ্যে দাঁড়াও, নামাজের মধ্যে যদি তোমরা বেখবর থাকো, ধ্যান ধারণা যদি নামাজের মধ্যে না থাকে, নামাজ সম্বন্ধে যদি তোমরা সতর্ক না থাকো, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, তাহলে তোমরা ধ্বংস হয়ে যাও। নামাজ তো একদিনও মন দিয়া পড়তে পারলাম না, নামাজ পড়তে গেলেন, আল্লাহ কয় তোমার মতো নামাজের দরকার নাই, ধ্বংস হয়ে যাও, ধ্বংস হয়ে যাও। তাহলে নামাজ পড়ে তো আরো বিপদটাই কানলাম। কিন্তু আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা নামাজ না পড়লে যেমনি করে আমি আল্লাহ কঠিন একটা হুঁশিয়ারি দিয়েছি, কিন্তু আমি আল্লাহ আবার একটা সারের সিস্টেম করে দিয়েছি। আমি আল্লাহ নামাজ কবুলেরও একটা সিস্টেম করে দিয়েছি। এই জন্য আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে কত সুন্দর করে আমার আল্লাহ ইরশাদ করেন। আল্লাহ আবার আরেকটা আয়াতের মধ্যে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দারা, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করার দরকার আছে না নাই? এই আওয়াজ হবে না? আর যদি বলেন আছে না নাই বলেন। আল্লাহকে ভয় করা লাগবে। আল্লাহ ডাক দিয়া বলে বান্দা ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। ও আল্লাহ আপনাকে ভয় করলাম, ফজরের নামাজ পড়লাম, যোহরের নামাজ পড়লাম, মাগরিবের নামাজ পড়লাম, এশারের নামাজ পড়লাম, আউরাবিন পড়লাম, তাহাজ্জুদ পড়লাম, ইশরাক পড়লাম, কত কিছু বললাম, চাষের নামাজ পড়লাম, মানুষদেরকে সম্মান করলাম, মা বাবার খেদমত করলাম, মুরব্বীদেরকে সালাম দিলাম, হজ করলাম, যাকাত দিলাম, সব কিছুই তো করলাম। আল্লাহ ডাক দিয়া বলে বান্দা আমি আল্লাহকে মহব্বত কইরা, আমি আল্লাহকে ভয় কইরা নামাজ পড়লা, রোজা রাখলা, হজ করলা, যাকাত দিলা, কিন্তু বান্দা এমনি করলেই তো আমি আল্লাহকে পাইবা না। আল্লাহ ডাক দিয়া বলে বান্দা তাহলে কেমনে পাবো? আবার আল্লাহ ডাক দিয়া যদি আল্লাহর বলে আল্লাহ কেমনে পাবো? আল্লাহ ডাক দিয়া বলে বান্দা যদি তোমরা আমি আল্লাহর দরবারে ওই যে নামাজ পড়ছো মন দিয়া পড়তে পারো নাই, রোজা রাখছো রাখার মতো রাখতে পারো নাই, এইগুলো কেমনে আমি আল্লাহর দরবারে কবুল করবা? এই জন্য ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা সকলেই একটা ওসিলা তালাশ করবা। জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে ওসিলার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? তাহলে তোমরা একটা ওসিলা তালাশ করবা। ওই ওসিলাটা হলো কি? আল্লাহ আমার বাফারে দিয়া, আপনার বাফারে দিয়া আল্লাহ শিক্ষা দিছে। আদম নবী জান্নাত থেকে দুনিয়াতে আসলো, 350 বছর কান্নাকাটি করলো, করার পরেও আদম নবী আল্লাহর দরবারে মাপ পায় না। ঠিক যখনই আমার নবীর নাম নিয়ে আল্লাহর দরবারে যখন মাপ চাইলো, আল্লাহ ডাক দিয়া বলে আদম 350 বছর কান্নাকাটি করার আগে যেই দিন আমি তোমার দুনিয়ার মধ্যে পাঠাইলাম, ওই দিনই যদি আমার নবীর ওসিলা নিয়ে যদি আমি আল্লাহর কাছে মাপ চাইতা, আমি আল্লাহ তাহলে ওই দিনই তোমারে মাফ করে দিতাম। জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে আমার বাবা আমার নবীরে দিয়া মাপ পাইছে কি পায় নাই? আদম নবীর উসিলায় মাপ পাইছে কি পায় নাই? আমরা
তো আদম নবীর সন্তান, আমরাও যদি ওই নবীরে নিয়ে যদি উসিলা দইরা যদি আল্লাহর যদি হাতটা তুলে দিতে পারি, আল্লাহ আমার নবীর উসিলায় নামাজ কবুল করেন, আমার নবীর উসিলায় রোজা কবুল করেন, নবীর উসিলায় হজ কবুল করেন। আমার টুকির বাবারা, ফরিদগঞ্জের বাবারা, আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা জবানটা ছেড়ে দিয়ে বলেন, আল্লাহ আমাদের নামাজগুলো হাবিবে পাকের উসিলায় কবুল করতে পারে কি পারে না? এই আওয়াজে হবে না, আরো জোরে বলেন না, পাবে কি পারে না? হে আমার আশিকিন জাকিরিন মুহিবিন বাবা আজিরা রে, আরে হাত তুলে বলেন আল্লাহু আকবার বলেন, দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ বলেন। এই জন্য বাবাজিরা আমার একবারে গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। বেঈমান হইয়া কিন্তু কবরের মধ্যে যাওয়া যাবে না। আমার নবী, আপনার নবী বলেছেন, একজন মানুষ যখন মারা যায়, ওই মারা যাওয়ার সময় যদি বেঈমান হয়, আমার নবী, আপনার নবী ডাক দিয়া বললেন, মানুষটা যখন মারা যায়, আপনারা দেখবেন মানুষটা যখন মৃত্যু সজ্জায় পড়ে যায়, ওই মানুষটার চোখগুলো একবারে বড় বড় হয়ে যায়। ফরিদগঞ্জের বাবারা কেন বুঝেন না? আপনারা বলেন চোখগুলো উল্টে যাইতেছে, না না, চোখগুলা কিন্তু এমনি এমনি উল্টায় না। আজরাইল যখন ঘরের সামনে আইসা যখন দাঁড়ায় যায়, আজরাইল দেখার পরে ওই লোকটার চোখগুলা বড় হয়ে যায়। লোকটা হঠাৎ কইরা তাকায় দেখে যার পা গুলো জমিনের মধ্যে দেখা যায়। ওই লোকটা ডাক দিয়া বলে, হায় রে, আমার ঘরের সামনে এমন একজন মানুষ দাঁড়াইলো, যেই মানুষটারে আমি আর আগে জীবনে কোনোদিনও দেখি নাই। যুবক, একটু গভীর মনোযোগ দিয়ে বয়ানটা শুনতে হবে। লোকটা ডাক দিয়ে বলে, আমার জীবনে তো আমি এমন একটা মানুষ দেখি নাই। যখন পায়ের দিকে তাকায়, দেখে এত বিশাল বড় বড় দুইটা পা নিয়ে দাঁড়ায় আছে। মানুষটা ডাক দিয়ে বলে, এত বড় পা জীবনে তো আমি কোনোদিনও আর দেখি নাই। এই জন্য ওই লোকটার চোখটা একবারে বড় বড় হয়ে যায়। শুধুমাত্র তাই নয়, আমার নবী, আপনার নবী বলেছেন, আজরাইলের দেহটা এত বিশাল বড় হয়ে যায়, মানুষটার চোখটা বড় করে যখন আজরাইলকে দেখতে চায়, এইভাবে তো শুয়ে থাকে, যখন চোখটা বড় কইরা কইরা আজরাইলের মাথার দিকে তাকাইতে চায়, লোকটা দেখে আজরাইলের মাথাটা একবারে আকাশের মধ্যে লেগে আছে। এত বিশাল বড় দেহের অধিকারী একটা আজরাইল। এই আজরাইল দেখতেই তো লোকটার চোখটা একবারে উল্টায়া যায়। তারপরে হাতগুলো এমন ভাবে টাস টাস করে খুলে ফেলে, পাগুলো একবারে টাস টাস করে ছটান করে খুলে ফেলে। আল্লাহু আকবার বলে, একবারে হাত দুটো টাস করে খুইলা ফেলে। ফরিদগঞ্জের বাবারা, কেন বুঝেন না? মানুষটা মারা যাওয়ার কিছুক্ষণ পরেই শরীরটা একবারে বরফের মতো ঠান্ডা হয়ে যায়। এখন তো আমি যুবক মানুষ, আমার শরীর তো ঠান্ডা হয় না। 10 ঘন্টা ঘুমালেও তো শরীর ঠান্ডা হয় না। শরীর তো একবারে গরম থাকে। নিঃশ্বাস বাহির হয়ে যাওয়ার পরে শরীর কেন ঠান্ডা হয়? এই কথা যে কোনো মৌলবী কয় না। কেন কয় না রে বাবা? মানুষটা মারা যাওয়ার পরে কেন শরীরটা ঠান্ডা হয়ে যায়? আমার নবী, আপনার নবী বলেছেন, আজরাইল যখন এসে বুকের মধ্যে থাবাড়া মারে, থাবাড়া মারতে দেরি আছে, আমার নবী, আপনার নবী বলেছেন, এই গায়ের সমস্ত রক্তগুলো মুহূর্তের মধ্যে পানি পানি হয়ে যায়। শুধুমাত্র তাই নয়, আমার নবী, আপনার নবী বলেছেন, মানুষটা যখন এমন ভাবে হাতটা টান দেয়, হাতের প্রত্যেকটা জোড়া টাস টাস করে গলিয়া যায়। আবার বাম হাতের জোড়াগুলো টাস টাস করে গলিয়া যায়। প্রত্যেকটা জোড়া টাস টাস করে খুলে যায়। আল্লাহু আকবার বলে, আমার নবী ডাক দিয়া বলে, মানুষটার রক্তগুলো মুহূর্তের মধ্যে পানি পানি হয়ে যায়। এই জন্য মারা যাওয়ার পরে দেহটা একবারে ঠান্ডা হয়ে যায়। আমি আপনি মনে করি মানুষটা বইরা গেল, মানি বাচ্চা গেল। না না, আরে বাবা, আমরা আপনারা পানি দিয়া গোসল করাই, কুমকুম গরম পানি কইরা হাতের উল্টা পিঠ দিয়ে আমরা পানিটা চেক দেওয়া হয়। চেক দেওয়ার পরে যদি দেখে পানিটা কুমকুম ঠান্ডা, এই পানিটা দিয়ে তারপরে লাস্টারে গোসল করায়। আমরা মনে করি পানিটা ঠান্ডা, অথচ মুর্দার ওই গায়ের মধ্যে যখন পানিটা ঢালা হয়, মুর্দারটা শুধুমাত্র ডাক দেয়া কয়ে, হয় রে, আমি ভাবছিলাম তোরা মনে হয় আমার আপন, এত গরম পানিগুলো আমার গায়ের মধ্যে কেমনে ঢাললি? এই গরম পানিগুলো তো আমার সহ্য হয় না। অথচ এই পানিটা একবারে কিন্তু ঠান্ডা পানি, মাত্র সামান্য গরম, অথচ মুর্দার জন্য এই পানিটা একবারে বড় গরম লাগে রে বাবা। শুধুমাত্র তাই নয়, যখন তারে গোসল করায়, মুর্দার ডাক দিয়ে বলে, হায় রে, আমরা তো কত আদর করে মুর্দারে গোসল করাই, দুলার মতো আদর কইরা কইরা গোসল করাই, একটু জোরে চাপ দেই না যাতে বেয়াদবি হয়। কত আদর কইরা কইরা মালিশ কইরা কইরা গোসল করাই, অথচ মুর্দার ডাক দিয়া বলে, হায় রে, আমার জোর শরীরে এমন জোরে চাপ দিও না। আজরাইল যখন আমার থেকে দেহটা বাহির কইরা নিছে, আমার পুরো শরীরটা একবারে ব্যথা বানাইয়া দিছে। আস্তে হাত লাগাইলেও মুর্দার ব্যথা পায়। হায় রে বাবা, এমন কঠিন একটা জিন্দেগি
কবরের মধ্যে যায়, মানুষটারে যখন খাটের মধ্যে দুলা সাজায়া নিয়ে যায়, মানুষটারে নিয়ে যাওয়ার সময় মানুষ ডাক দিয়া কয়, 5 তলা বিল্ডিংটা তো আমি বানাইছিলাম, এককালি জমি তোর মালিক তো আমি ছিলাম, আজকে আমার বাড়ি থেকে আমারে কোথায় নিয়ে যাও, আমারে কাঁদে কইরা কইরা কোথায় নিয়ে যাও। তখন লোকটার বুঝতে বাকি নাই, দুনিয়ার জিন্দেগিটা আমার জন্ম শেষ হয়ে গেছে, এখন আমারে চইলা যাইতে হবে কবরের মধ্যে। যখন পিছনের দিকে দেখে অনেক মানুষ, আল্লাহু আকবার বলেন, এক একটা মরহুম বান্দা যারা আছে, মুর্দা যারা আছে, এরা ডাক দিয়া বলে, হাই রে, আমার পিছনে এখনো তো অনেক মানুষ দেখা যায়, ভয় নাই ভয় নাই, আমি যদিও কবরের মধ্যে যাই, এরা মনে হয় আমার সাথে কবরে যাবে। যখন জানাজা শেষ হয়ে যায়, 500 মানুষ থাকলে 250 মানুষ চলে আসে, বা 300-400 মানুষ চলে আসে, 100 মানুষ কবরের কাছে যায়। লোকটা ডাক দিয়া বলে, হাই রে, ভাবছিলাম 500 মানুষ আমার কবরে আপন হবে, দেখি না 400 চলে গেল, 100 আমার কবরে আপন হবে। লোকটা তারপরেও ভয় পায় না, যখন কবরের মধ্যে নামিয়ে দেয়, কবরের মধ্যে নামিয়ে দেওয়ার পরে দেখে 100 মানুষ নামে না, মাত্র 3 জন মানুষ, একজন মাথার দিক দিয়ে, একজন পায়ের দিক দিয়ে, একজন কোমরের দিক দিয়ে নামে। লোকটা ডাক দিয়ে বলে, ভাবছিলাম 100 মানুষ আমার কবরে আপন হবে, কিন্তু এখন দেখতেছি মাত্র আমার কবরের মধ্যে 3 জন। যুবক, একবারে গভীর মনোযোগ দিবা, তুমি মনে করো পাগলামি করার বয়স এখন, মুরব্বী বাবারা আর কবে বুঝবেন, যুবক তুমি কবে বুঝবা, পর্দার মা বোনেরা আর কবে বুঝবেন। মনে করেন পাগলামি করার বয়স, না না রে বাবা না, এটা কিন্তু পাগলামির বয়স না, এই যৌবন বয়সটা হলো ইবাদতের বয়স। কথা বলেন না, ঠিক না? এই যৌবনে ইবাদতের দরকার আছে না নাই? এই আওয়াজ হবে না, আরো জোরে বলেন না, আছে না নাই? যৌবনে আল্লাহর ইবাদত করা লাগবে। যখন 3 জন মানুষ কবরের মধ্যে নেমে যায়, লোকটা ডাক দিয়ে বলে, ভাবছিলাম কবরে মনে হয় কেউ নামবে না, এখন দেখি আমার কবরের মধ্যে 3 জন তো আমার সঙ্গে আছে। 2 সাইড দিয়ে বাস বিছাইতে থাকে, মাঝখানের জন্য উঠা যায়। আল্লাহু আকবার বলেন। আরে বাবা, কেমন একটা ভয়ঙ্কর কঠিন একটা মুহূর্ত। 2 জন থাকলে লোকটা ডাক দিয়া বলে, হাই রে, আমার কবরে ভাবছিলাম কেউ নাই, এখন দেখি মাত্র আমার কবরের মধ্যে 2 জন আছে। 500 থেকে 250, 250 থেকে 100, 100 থেকে 3 জন, 3 জন থেকে 2 জন। বাস বিছাইতে বিছাইতে যখন জায়গাটা একবার সংকীর্ণ হয়, আরো একজন ওইটা যায়, তখন লোকটা ডাক দিয়া বলে, হাই রে, এই পৃথিবীর মানুষগুলো বড় নিষ্ঠুর, আমি ভাবছিলাম 3 জন কবরে আপন হবে, দেখি না 2 জন ওইটা গেল, এখন শুধুমাত্র আছে 1 জন। যখন বাস বিছাইতে 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 যখন জায়গাটা পুরো ভরাট হয়ে যায়, ওই লোকটাও যখন উপরের মধ্যে চইলা ওঠে, ওই মানুষটা ডাক দিয়ে বলে, হায় রে আমার সন্তান, বিবি, ও বন্ধু, যুবক, তুমি কেন বুঝো না? লোকটা ডাক দিয়ে বলে, হায় রে, এই জমিনের মধ্যে আমার কবরে তো আর কোনো সঙ্গী নাই, আমার কবরে তো আর কোনো বন্ধু নাই, যে বন্ধুর পাল্লাই পইরা নামাজ পড়ার কোনো খবর নাই, যে বন্ধুর পাল্লাই পইরা মা বাবার খেদমতের কোনো খবর নাই, যে বন্ধুর পাল্লাই পইরা মুরব্বীদের সম্মান নাই, ওই বন্ধুটাই কবরের মধ্যে রাইকা সবার আগে বিদায় দিবে। কথা কোন ঠিক না বেটে? এই হাত তুলে বলো, ঠিক কিনা বলেন? ওই বন্ধুই তো সবার আগে বিদায় দিয়া চলে আসবে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, মুরব্বীরা, একবারে গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। যখন 2 দিক থেকে মাটি দিতে থাকে, মাটি দিতে থাকে, আলোটা একবারে বন্ধ হয়ে যায়, আলোটা একবারে বন্ধ হয়ে যায়, একবারে বন্ধ হইতে হইতে শেষ জায়গার মধ্যে যখন মাটিটা দিয়া দেয়, লোকটা ডাক দিয়া বলে, হায় রে, আমার দুনিয়ার জিন্দেগি শেষ হয়ে গেল, দুনিয়ার আলো আমার জন্য চিরদিনের জন্য শেষ হয়ে গেল। তখন লোকটা আল্লাহরে ডাক দিয়া বলে, আল্লাহ, 50 বছর যাবত আমি আপনার সাথে নাফরমানি করলাম, নামাজ পড়লাম না, আমি ভাবছিলাম দুনিয়ার মানুষই মনে হয় আমার আপন, এখন দেখি না 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 না, আমার কবরের মধ্যে আর কোনো আপন নাই, আমার কবরে তো শুধুমাত্র আমি একাই পড়ে আছি। এই জন্যই তো আপনার যুবক ভাইরা, ও মুরব্বী বাবাজিরা আমার, আমি আপনাদেরকে বলি, এই জন্যই তো বলি নবীর মহব্বত লাগবে। যদি নবীর মহব্বত নিয়ে যদি কবরের মধ্যে যাইতে পারেন, ওই দিন কবরের মধ্যে কেউ আপন না হলেও একজন আপন হবে, তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। চিৎকার মেরে বলা যাবে কি বাবা সুবহানাল্লাহ? ওরে ওই কবরে, আল্লাহু আকবার কন্যা, আর জোরে কোন ইয়া রাসূলুল্লাহ বলেন। ওরে ওই কবরে নূরের নবী আইব রে, বলো না ওই কবরে, বলেন আইব রে, ও দয়াল রে, ধীরে ধীরে ফিরে ফিরে চায় রে, আমার বিয়ার কালে যাত্রী 4 জনারে দেখি,
এরে আমায় গোরে নামাই দিয়া দিব আমায় ফাঁকি, আমার বিয়ার কালে যাদের চার জনারে দেখি, ওরে আমায় গোরে নামাই দিয়া দিব আমায় ফাঁকি, ওরে ওই কবরে নূরের নবী আইব রে, বলো না ওই কবরে বোরে ও দয়াল রে, ধীরে ধীরে ফিরে ফিরে চায় রে, লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, ওরে একদিন তোমায় পড়াই দিবে সাদা মার্কিন শাড়ি, ওরে আতর গোলাপ ছিটাই দিব অঙ্গেতে, বলো না আতর গোলাপ তে ও দয়াল রে, ধীরে ধীরে ফিরে ফিরে চায় রে, ও দয়াল রে, ধীরে ধীরে ফিরে ফিরে চায় রে। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার বেড়ে বলেন না বাবা আল্লাহু আকবার। আরে জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। তাহলে কবরে যাওয়ার আগে না কামলের দরকার আছে না নাই? আমার নবী বুখারী শরীফের একটা হাদিসে মোবারক শোনাই, আমার নবী ডাক দিয়ে বলে, হে পৃথিবীর উম্মত, আমি একদিন রাতে স্বপ্নের বেলায় দেখলাম, আমার নবীর স্বপ্ন সত্য না মিথ্যা? আরো জোরে বলেন সত্য না মিথ্যা? আমার নবীর স্বপ্ন হলো সত্য। আমার নবী ডাক দিয়ে বলে, হে পৃথিবীর উম্মত, একদিন রাতের বেলায় গভীর রজনীতে স্বপ্নের মধ্যে আমার কাছে দুইজন ফেরেশতা আসছে। দুইজন ফেরেশতা আইসা একজন আমার এই দিক দিয়ে ধরলো, আর একজন আমার এই দিক দিয়ে ধরলো। এই দুই দিক দিয়ে দইরা আমারে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, ও মায়ের নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু আমাদের সাথে সামনে যান, আমরা আপনাকে একটা জিনিস দেখাবো। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী আর একটু সামনে গেলেন। সামনে যাওয়ার পরে ফেরেশতারা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ের নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জায়গার মধ্যে আপনি একটু তাকান, এই জায়গার মধ্যে তাকায় দেখেন না কি দেখা যায়। আমার নবী ডাক দিয়া বললেন, আমি যখন ওই জায়গার মধ্যে তাকাইলাম, আমি দেখলাম ওই জায়গার মধ্যে হাজার হাজার মানুষ সিরিয়াল দিয়ে দাঁড় করে রাখছে। ওই মানুষগুলো সিরিয়াল দিয়ে দাঁড় করে রাখছে, আর কয়েকটা মানুষটারে ফেরেশতারা দইরাই নাই না, যেমনি ভাবে কাঠ চিরা চিরা দুইটা ভাগ করে মানুষগুলোরে টান দিয়াই নাই না, একবারে লোহার করার দিয়া কাইটা কাইটা দুইটা ভাগ করে। চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার? এমন ভাবে কাইটা কাইটা দুইটা ভাগ করে। আমার নবী ডাক দিয়ে বলে, হ্যাঁ ফেরেশতারা, আমার উম্মতগুলোরে এমন ভাবে কেন শাস্তি দেওয়া হয়? আমার নবী চোখের পানি ফেলায়া ফেলায়া কান্দে। ফেরেশতারা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে বলবো, তবে আর একটু সামনে যান। আমার নবী আর একটু সামনে গেলেন। সামনে যাবার পরে ফেরেশতারা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ের নবীজি, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গার মধ্যে একটু তাকায় দেখেন না কি দেখা যায়। আমার নবী ওই জায়গার মধ্যে একটু তাকাইলেন। আমার নবী তাকানোর পরে দেখতেছে, আমার নবী দেখলেন ওই জায়গার মধ্যে আরো অসংখ্য উলঙ্গ মানুষ দেখা যায়। ওই মানুষগুলোর সিরিয়াল দিয়া শুধুমাত্র ছয়া রাখছে, বিশাল বড় বড় পাথর দিয়া এদের মাথার মধ্যে এমন জোরে জোরে আঘাত করে, আঘাতের কারণে মাথার বাটিটা ফাইটা মগজগুলো ছিটকে ছিটকে জমিনে পড়ে। আল্লাহু আকবার বলে। আমার নবী চোখের পানি ফেলায়া কান্দে। নবী ডাক দিয়ে বলে, ফেরেশতারা, আমার উম্মতগুলোরে কেন এমন ভাবে মারা হয়? ফেরেশতারা বলে, ইয়া রাসূলুল্লাহ, বলবো আর একটু সামনে যান। আমার নবী আর একটু সামনে গেলেন। সামনে যাবার পরে ফেরেশতারা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ও মায়ের নবীজি, আপনি এই জায়গার মধ্যে তাকায় কি দেখতেছেন? আমার নবী বললেন, এই জায়গার মধ্যে যখন আমি তাকাইলাম, আমি দেখলাম বিশাল বড় একটা গর্ত দেখা যায়। এই গর্তের মধ্যে এমন ভাবে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। আরে বাবা, জাহান্নামের আগুন কত ভয়াবহ আগুন! এই আগুনটারে প্রথমে লাল, জ্বালাইতে জ্বালাইতে হয়ে গেছে সাদা, তারপরে জ্বালাইতে জ্বালাইতে হয়ে গেছে কালা।
এই আগুনের মধ্যে আমার নবী বলেছে, আমি যখন ওই জাহান্নামের গর্তের মধ্যে তাকাইলাম, আমি দেখলাম জাহান্নামের মধ্যে কত নর নারী উলঙ্গ অবস্থায় জ্বলতেছে। এদের চিৎকার বড় ভয়ঙ্কর, আমি নবীর বরদাস্ত করতে পারি না। আমার নবী ওই কবরের আযাব দেইকা আমার নবী চোখের পানি ফেলে ফেলে কান্দে। ফেরেশতারা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, কি দেখেন? আমার নবী ডাক দিয়ে বলে, ফেরেশতা, এই জায়গার মধ্যে যখন আমি তাকাইলাম, আমি দেখলাম কতগুলো মানুষ আগুনে জ্বালায়া পড়ে মারতেছে। ফেরেশতারা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতগুলো এমন ভাবে চলে। আমার নবী ডাক দিয়ে বলে, ফেরেশতা, আমি নবী তো হইলাম রাহমাতুল লিল আলামিন, কেন আমার উম্মতগুলো এমন ভাবে জ্বালানো হয়? ফেরেশতারা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আর একটু সামনে যান না, কি দেখতে পান? আল্লাহু আকবার বলে। কষ্ট হইতেছে আপনাদের? আমার নবী আর একটু সামনে গেলেন। সামনে যাওয়ার পরে ফেরেশতারা ডাক দিয়ে বলে, নবীজি, ও মায়ের নবীজি, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গার মধ্যে আপনি কি দেখতেছেন? নবী ডাক দিয়ে বলে, ফেরেশতারা, এই জায়গার মধ্যে আমি যখন তাকায়া দেখলাম, আমি এই জায়গার মধ্যে তাকায়া দেখতেছি, এই জায়গার মধ্যে একটা রক্তের সাগর দেখা যায়। রক্তের সাগর মানে হলো ওই সাগরের পানিগুলো হলো একবারে লাল, কিন্তু বাতের মাছ যেমন করে টকবক টকবক কইরা ফুটে, এই রক্তের পানিগুলো এমন ভাবে টকবক টকবক কইরা ফুটে। এই রক্তের সাগরের মধ্যে অনেক মানুষ এমন ভাবে চলতেছে, মানুষগুলো জইলা জইলা গোস্তগুলো খইসা বইলা একবারে কঙ্কল হয়ে হইয়া সাঁতার দিয়া কিনারে আসে, কিন্তু ফেরেশতারা লোহার বল্লম দিয়া পাথর দিয়ে আঘাত করে আবার মাঝখানে পাঠাইয়া দেয়। মানুষগুলো শুধু চিৎকার মাইরা মাইরা আল্লাহর দরবারে কান্দে। একবার আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার? আর জোরে বলেন আল্লাহু আকবার বলেন, জবান খুলে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই আযাব থেকে বাঁচতে চাই কি চাই না বলেন? নেক আমলের দরকার আছে না নাই বলেন? নবীর মহব্বতের দরকার আছে না নাই বলেন? নবীর মহব্বত চাই কিনা বলেন? কবর আযাব থেকে বাঁচার দরকার আছে না নাই? আরে জবান খুলে বলেন, আছে না নাই? আমার নবী ডাক দিয়া বললেন, কি বলে দেখতেছেন, দেখেন, শুনেন না। মনে করেন এত সহজ কবরের আযাব, মনে করেন এত সহজ দি কবরের আযাব। না 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 রে বান্দা, এত সহজ কিন্তু কবরের আযাব নয়। মানুষগুলো শুধুমাত্র আল্লাহরে ডাক দিয়া বলে, আল্লাহ এমন ভাবে মাইরেন না, এমন ভাবে মাইরেন না, এমন ভাবে মাইরেন না। আল্লাহু আকবার বলে। আল্লাহ তারে মাফ চাওয়ার দরকার আছে না নাই? এই আওয়াজ হবে না, আরো জোরে কর না বাবা, আছে না নাই? ক্ষমা করে দাও মা, তোমাকে না দেখিয়া, নবীকে না চিনিয়া, ঈমান এনেছি তবুও, তোমাকে না দেখিয়া, নবীকে না চিনিয়া, ঈমান এনেছি তবুও, এ ওসিলায় ক্ষমা ও দয়া বিলাও, এ ওসিলায় ক্ষমা ও দয়া বিলাও, ক্ষমা করে দাও। আওয়াজ দিয়া বলেন না, ক্ষমা করে দাও। আওয়াজ হবেন জোরে, কন্যা আছে না নাই? আল্লাহ চাইলে আল্লাহর মায়া লাগলে মাফ করতে পারে কি পারে না? এই আওয়াজে হবে না, আর জোরে কন্যা, পারে কি পারে না? আল্লাহু আকবার বলেন না। আমি কি গজল খুব বেশি গেলাইছি বাজা? গজল কি বেশি গাইছি? গজল বেশি গেলে মাত্র একটা টান দিলাম যা সামনে করে বোঝানোর জন্য। কারণ অনেক পণ্ডিত আছে বাজান কয় সুন্নিরা উঠাই নাকি শান আর গজল গায়, ঠিক না বেটে? আমার কিন্তু আজকে কইছে যে হুজুর একটু শানমান গায়, কিন্তু আমি গাই নাই, কারণ সুন্নিদের দোষের অভাব নাই। কথা কর না, ঠিক না বেটে? আমরা সুন্নিরা যেটা করি ওটার মধ্যেই দোষ। কথা কর না, ঠিক কিনা বলেন? সুন্নিদের দোষের অভাব নাই, কিন্তু প্রকৃতপক্ষে যারা হক্কানি রাব্বানি, যারা কোরআন এবং হাদিস থেকে বয়ান করে, এরাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। হাত তুলে ঠিক কিনা বলেন? গজল কি খুব বেশি গেলাইছি? আপনাদের কষ্ট হইব বাজান? কষ্ট নিয়েন না বাজান, আমি একবারে খুব গোছায় নিয়ে বয়ান করতেছি। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার বলেন, ইয়া রাসূলুল্লাহ বলেন, আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ বলেন। পাইলে নিরালায় গো নবী, লাই বলেন পাইলে নিরালায়। স্লোগান আমি দিব হুজুর, আমি দিব হুজুর, আইছেন আমি দিব, আমার গেস্ট তো মারহাবা করেন। আরো জোরে করেন না মারহাবা বলেন, নারায়ে তাকবীর।
নারে রিসালাত। নাম কি হুজুর? মাসুমি হুজুর, কারি সুলতানুল আরেফিন মাসুম চাঁদপুরি হুজুরের আগমন আজকের মাহফিলের পক্ষ থেকে। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহু আকবার বলেন, আরো বলবেন আল্লাহু আকবার। এই নবীরে শুনে বলতে পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো? বলেন না, বলেন না। পাইলে নিরালায় গো নবী। এই ফরিদগঞ্জের মানুষ এই নি প্রেম। আমরা সুন্নি না? আমরা তো সুন্নি, কথা বলেন না, ঠিক না? ঠিক বলেন। এই জন্য সুন্নিদের একটা জজবা, একটা এশক, একটা মহব্বত, একটা পাগল জজবা নিয়ে নবীকে শুনে শুনে বলেন না, পাইলে নিরালায় গো নবী, লাই বলি পাইলে নিরালায় গো নবী, আমি দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ দুলি মাখবো গায়, পাইলে নিরালায় গো নবী। মারহাবা বলেন, আহা পাইলে নিরালায় গো নবী, আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, দয়া করে থাইকো আমার হাসরের বেলায় বলি, দয়া করে থাইকো বেলায়, পাইলে নিরালায় গো নবী, লাই বলি পাইলে নিরালায় গো নবী, আমি দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ দুলি মাখবো গায়, পাইলে নিরা আলাই বলি পাইলে নিরালায় গো নবী। এটা আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। যাই হোক, আপনাদের বক্তা চলে আসছে, যে জন্য আমি আর সময় বাড়াচ্ছি না। তবে সব কথার একটা বাজান, আমি যে কথাগুলো বলছি সাফা দিয়ে বলছি, প্রত্যেকটা কথা কোরআন থেকে হাদিস থেকে বলছি না? কোরআন দেখে